এই যে 2002 এর কাট অফ ডেট বললো 2002, এটা কেন? এটা কি নাগরিকত্ব? আরে নাগরিকত্ব ডেট ঠিক করার বাপের ক্ষমতা নেই নির্বাচন কমিশন। তাহলে 355 হবে, যেটা শুভেন্দু অধিকারী এবং নৌশাদ সিদ্দিকীরা কিছুদিন আগে চেয়েছিল, যেটা মণিপুরে চলেছে 355 এবং 355 তেও তারপরে আসবে 356, অর্থাৎ বাঙালিকে ঘিরে ফেলেছে। রাষ্ট্রপতি শাসন জারি করিয়ে তারা এসআইআর করবে। আমরা বিহারের 47 বিহারে কিন্তু দেশভাগের এফেক্ট হয়নি, বাংলা ভাগের এফেক্ট হয়নি, তথাপি বিহারে যদি 47,000 লাখ মানুষের নাম বাদ যায়, যার একটা বিরাট অংশ মুসলমান এবং মহিলা, তাহলে বাংলার ক্ষেত্রে কত কোটি হতে পারে? 4.5 কোটির কম হতে পারে না। এসআইআর এর বিরুদ্ধে বাংলার অসংখ্য কয়েক হাজার পিএলও দেশপ্রেমিক মানুষ, যারা প্রাইমারি স্কুলের মাস্টারমশাই বেশিরভাগ জন, এবং যারা অস্বীকার করেছে যে না, আমরা এই মানুষ খুন করার, মানুষকে বেনাগরিক করার প্রক্রিয়ায় থাকবো না। যদিও এটা যুক্তরাষ্ট্রীয় কাঠামো, তিনি প্রতিবাদ করেছে, সেই জন্য নির্বাচন কমিশন আবার তাদের বিরুদ্ধে মামলা করেছে। আমি তাদেরকে স্যালুট জানাই এবং বাংলার প্রতিটি মানুষের এই মানুষগুলোর পাশে দাঁড়ানো দরকার, স্যালুট জানানো দরকার। এখন ঘটনা হচ্ছে এই একটা নির্বাচন, যে নির্বাচনের টোটালটাই মিথ্যার উপর ভিত্তি করে। কারণ আমরা বিহারদের অভিজ্ঞতা থেকে দেখলাম, আবার রাহুল গান্ধীর প্রতিবাদ, কংগ্রেসের প্রতিবাদ থেকে আমরা দেখলাম, তৃণমূলও প্রতিবাদ করছে। যে সত্যগুলো উঠে এলো, সেই সত্য হচ্ছে এই যে এরা যে বলছে গত 2002 সালের লাস্ট এসআইআর হয়েছিল, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, তাহলে সেই অর্থে আরো 25 বছর পর এবছর এসআইআরটা করছে, কিন্তু 24-এ করলো না কেন? এমন তো হতে পারতো 24-এ যারা লোকসভায় ভোটে দাঁড়িয়েছে বা ভোটে জিতেছে, সরকার তৈরি হয়েছে, এই সরকারটাই তৈরি হয়েছে অসংখ্য কোটি কোটি অবৈধ অনুপ্রবেশকারীদের ভোটে। কারণ এই এসআইআর এর মধ্য দিয়ে ভারতবর্ষের সংবিধানের 325 নম্বর ধারায় বলছে যে প্রতিটি মানুষ, ধনী দরিদ্র নির্বিশেষে, প্রত্যেককে ভোট দিতে হবে। সেই তত্ত্বটাকে কাজে লাগিয়ে আজকে, সেই তত্ত্ব অনুযায়ী কি হতে পারে? আগে কোনোদিনই এসআইআর হয়নি, এটা একটা রাজ্যব্যাপী হয়নি, দেশব্যাপী হয়নি, এটা একটা অসাংবিধানিক প্রক্রিয়া। এসআইআর স্পেশাল শব্দটা তখন হচ্ছে, অন্ধ্রপ্রদেশে একবার একটা ডিজাস্টার হয়েছিল, কোনো জায়গায় একটা বড় কিছু ঘটে গেল, ভূমিকম্প ঘটে গেল, আগুন লেগে গেল, সব মানুষ চলে গেল, তখন স্পেশাল হতে পারে, তখন স্পেশাল ইন্টেনসিভ ডিভিশন হতে পারে। তা নাহলে কোনো জায়গায় স্পেশাল ইন্টেনসিভ ডিভিশন হয় না। টোটালটা মিথ্যা একটা পরিকল্পনা। 2002-এ যেটা হয়েছিল, আমি আমার একজন বন্ধু, যিনি জয়েন্ট সেক্রেটারি পশ্চিমবঙ্গ সরকার, তিনি বলছেন 2002-এ যেটা হয়েছিল এটাকে বলা হয় রেনোভো। অর্থাৎ 1952 সালে ভারতের প্রথম ভোটার তালিকা তৈরি হওয়ার পর থেকে প্রতি 5 বছর অন্তর বা ওদের সময় অনুযায়ী ভারতের কারা কারা নাগরিক, তাদের একটা তালিকা তৈরি হতো, এবং কারো কোনো কমপ্লেন থাকলে অভিযোগ নিত, তারা অনলাইনে দিয়ে দিত। ফলে আজকে এতদিন পর ভারত সরকার এসে বলছে আমরা আইনের বাইরে যাব না, আমরা 326 নম্বর ধারা অনুযায়ী যাব। 326 নম্বর ধারা কি বলছে? 326 নম্বর ধারা অনুযায়ী যদি হয়, তাহলে যতগুলো কেন্দ্রের মন্ত্রী আছে তার ম্যাক্সিমামটা বাতিল হয়। 326 নম্বর ধারায় বলছে যে নাগরিকদের যখন 18 বছর বয়স হবে তখন তারা ভোটাধিকার পাবে। নাগরিক কারা? সেখানে কনস্টিটিউশনের 5 এবং 6 নম্বর আর্টিকেলে বলা আছে, 11 নম্বর আর্টিকেল পর্যন্ত বলেছে। আগে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচন আধিকারিক ছিলেন সম্ভবত 2005-06, সেই সময় দেবাশিস সেন ছিলেন। তিনি আজকে বলছেন এ যাবৎ ভারতবর্ষে কখনো বা বাংলায় কখনো স্পেশাল ইন্টেনসিভ রিভিশন হয়নি, কারণ সেটা হতো নর্মাল নিয়মে। এটা দেখুন, এই যে এসআইআর অনেকে মনে করতে পারে খুব ভালো, তাতে খারাপ ভুল নামগুলো বাতিল হবে, তাতে যারা একাধিক জায়গায় নাম নিয়েছে বাতিল হবে, যারা মারা গেছে বাতিল হবে, তার সেটা তো এমনি রিভিশনেই হয়ে যায়। তো প্রত্যেক মাসে, প্রত্যেক বছরের শেষে
এই প্রক্রিয়াটা তো চলে এবং 1 জানুয়ারি প্রত্যেক বছর নতুন ভোটারদের নাম ওঠে। তাহলে নতুন করে SIR বলার দরকারটা কি? ভারতবর্ষে অন্য রাজ্যে যেটা ভালো, অনেকে বলছে খুব ভালো, সেটা বাংলার ক্ষেত্রে ভালো তো নয়, ভয়াবহ। কারণ ভারতবর্ষের অন্যান্য রাজ্যেও দেশভাগে বলি হওয়া মানুষগুলো বিপদে পড়বে, আর বাংলায় এটা সম্ভব নয়। বাংলায় এটা ভয়ঙ্কর, কারণ বাংলার উপর দিয়ে দেশভাগ গেছে, বাংলার উপর দিয়ে বাংলা ভাগ গেছে। 1900 দেশভাগে বলি হওয়া ছিন্নমূল অসংখ্য মানুষ, মানে রাতে রাতারাতি তাদের সমস্ত সেই একজন ধরো রাজা থেকে হঠাৎ ভিখারি হয়ে গেল, সব হারিয়ে কাতারে কাতারে মানুষ এসছে। 1952 সালের পাসপোর্ট অ্যাক্ট, ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী কেউ পাসপোর্ট ভিসা করে আসতে পারেনি। ফলে 1952 সাল থেকে আজকের তারিখ পর্যন্ত যে মানুষগুলোকে এসছে তারা আইনের চোখে অবৈধ অনুপ্রবেশকারী। যদি এই যে 2002 কাট অফ ডেট বললো, 2002 এটা কেন? এটা কি নাগরিকত্ব? আরে নাগরিকত্ব ডেট ঠিক করার বাপের ক্ষমতা নেই নির্বাচন কমিশনের। নাগরিকত্ব মিনিস্ট্রি অফ হোমের সাবজেক্ট। নাগরিকত্ব দেখার যে অফিসার থাকে সেটা হলো ডিরেক্টর জেনারেল অফ ইন্ডিয়া। সুতরাং যতক্ষণ পর্যন্ত সংবিধান সংশোধন না হচ্ছে, সংবিধানের 5 খ, সংবিধানের 6 নম্বর আর্টিকেল সংশোধন হচ্ছে, ততক্ষণ বাংলায় SIR সম্ভব নয় নয় নয়। SIR করার আগে আমার মনে হয় ভারত সরকারের প্রথম কর্তব্য হচ্ছে এই সমস্ত কোটি কোটি দেশভাগে বলি হওয়া মানুষগুলো রেল লাইনের ধারে আছে, কোনো যাদের আশ্রয় নেই, মাথা গোজা একটা ঠাঁই নেই, কাগজ রাখার একটা বাক্স নেই, আগে তাদের নাগরিক বলে স্বীকার করুক। আরো কথা, 2002 কেন কেন বলছে? এটা একটা নাটক, জালিয়াতনা নাটক করছে। আমরা বিহারের 47 সাল বিহারে কিন্তু দেশভাগের এফেক্ট হয়নি, বাংলা ভাগের এফেক্ট হয়নি। তথাপি বিহারে যদি 47,000 লাখ মানুষের নাম বাদ যায়, যার একটা বিরাট অংশ মুসলমান এবং মহিলা, তাহলে বাংলার ক্ষেত্রে কত কোটি হতে পারে? 4.5 কোটির কম হতে পারে না, পারে না, পারে না। দেখুন, এই যে 2002 যেটা কাট অফ ডেট দিচ্ছে, আসলে মানুষ মনে করছে 2002 এর ভোটার তালিকা আমার নাম থাকলে আমি নাগরিক। না, এটা মিথ্যা। নাগরিকত্বের ভিত্তিবর্ষ নয়। 2002 বলে মানুষ যাতে আন্দোলন না করে ভেঙে দিল, একটা দাঙ্গা লাগানোর পরিকল্পনা করলো, গৃহযুদ্ধ। 2002 এর আগে আসা লোক আর 2002 এর পরে আসা লোক, যদি নির্বাচন কমিশনের সত্যি করে সাহস থাকে, যদি নির্বাচন কমিশনের বিন্দুমাত্র সততা থাকে, তাহলে বলুক এই যে এমুনারেশন ফর্ম, যেখানে নাগরিকত্বের আবেদন হয়, আবেদন যারা যুগ যুগ ধরে ভারতবর্ষের বাস করছে স্বাভাবিক নিয়মে নাগরিক, তারাই আবেদন করবে কেন? যদি সত্যি সত্যি শুধুমাত্র উদ্বাস্তু বা অবৈধ অনুপ্রবেশকারীদের ধরার জন্য বলতো, তাহলে কি হতো? তাহলে বলতো 2002 এর পরে যারা এসছে, বলতো 2002 পর্যন্ত নাগরিক, তাহলে এমুনারেশন ফর্মে তারা আবেদন করুক যারা 2002 এর পরে এসছে। না, এমুনারেশন পরে ফর্মে 1950 এসেছে তাকেও আবেদন করতে হবে, 60 এসছে, 70 এসছে, 80 এসছে, 90 এসছে, 2000 এসছে, আজ এসছে, কাল এসছে। কারণ ওই ফর্মের মধ্যেই লেখা আছে বাবা মায়ের জন্ম কোথায়। শুধু বাবা মায়ের জন্ম কোথায় লেখা নেই, ভারতে কোথায়। অর্থাৎ এই SIRটা অনলি ফর ইন্ডিয়ানদের জন্য, শুধু ভারতীয় নাগরিকদের জন্য। এই ভারতীয় নাগরিক মনে করে যারা আবেদন করবে তারা ফেঁসে যাবে, কারণ আইনের চোখে যারা ভারতীয় হতে পারেনি, যদি ভারতীয় সবাই হতো তাহলে সিএ 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 করে চিৎকার করতো না। ফলে এই আবেদনের বাবা মায়ের জন্মস্থান, জন্ম কোথায়, সাল, এইসব গুলো ধরে 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 এরা একদম লিঙ্কে লিঙ্কে ছেলেকে ধরবে, ছেলের জন্ম কত কত সালে, ছেলের মা বাবা কত, তার মা বাবা কত, করতে করতে ভারতের প্রথম ভোটার তালিকা 1952 সালে হবে পর্যন্ত যাবে। ফলে 4.5 কোটি কম করে, খুব কম করে যদি আমি ধরি 4.5 কোটি, যার মধ্যে প্রচুর এই পারের লোক থাকবে, এপারে যারা নিজেদেরকে স্বাভাবিক নাগরিক বা প্রকৃতির মানে ন্যাচারাল যারা নাগরিক, যারা 48 এর আগে থেকে বাস করছে। মুসলমানদের তো নামে দোষ, তাদের বানান ভুল দেখলেই তাদের ডিটেনশন ক্যাম্পে পড়বে। সুতরাং বাংলায় কোনোদিন SIR করা উচিত নয়, এটা ভয়ঙ্কর ডিজাস্টার নেমে আসবে।
বাংলা এবং বাঙালি জাতি চিরকালের জন্য ধ্বংস হয়ে যাবে। এই বিষয়ে আমি গত 7 বছর ধরে নাগরিকত্ব নিয়ে গবেষণা করেছি। আর একটা লোক আমার বিরুদ্ধে কোনো আইন দিয়ে কথা বলতে পারে না। আমি আইন খুলে দেখিয়ে দেবো। একটি ভয়ঙ্করতার দিকে যাচ্ছে বাংলা এবং বাঙালি জাতি, চিরকালের জন্য শেষ হতে পারে এই এসআইআর পদ্ধতি। এই যে জ্ঞানেশ কুমার আসছেন, 7 তারিখে আসবেন, 8 তারিখে বৈঠক করবেন জেলা শাসকদের নিয়ে, প্রস্তুতি তো একদম তুঙ্গে, সামনেই কিছুদিনের মধ্যে হয়তো এসআইআর শুরু হয়ে যাবে। তাহলে হ্যাঁ, এটা আসলে কারণ দেখুন, আমার ভারত বাংলার সরকার নীতিগতভাবে এসআইআর বিরোধী। যারা মামলা করছে তাদের এমপিরা মামলা করছে, কিন্তু ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামো কিন্তু আমেরিকা রাশিয়ার মতো নয়। আমেরিকা রাশিয়া যেমন প্রত্যেকটা প্রদেশের আলাদা সংবিধান আছে, আলাদা আলাদা নাগরিকত্ব আছে, কিন্তু ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামো অনেকটা রাজতন্ত্রের মতো। মানে ওখানে ওপরে সুপ্রিম কোর্ট, ওপরে কেন্দ্রে বসে থেকে যা হুকুম দেবে সেটাই সংবিধানে লেখা আছে। 256 নম্বর ধারা, 256 যদি রাজি না হয় কোন সরকার, তাহলে 355 হবে, যেটা শুভেন্দু অধিকারী এবং নৌশাদ সিদ্দিকীরা কিছুদিন আগে চেয়েছিল, যেটা মণিপুরে চলেছে 355 এবং 355 তেও তারপরে আসবে 356। অর্থাৎ বাঙালিকে ঘিরে ফেলেছে। রাষ্ট্রপতি শাসন জারি করিয়ে তারা এসআইআর করবে। মূল হলো ডিলিমিটেশন হচ্ছে 2027 সালে। সেই সময় বাংলার 4 কোটি 4.5 কোটি মানুষ যদি ভোটার তালিকা থেকে বাদ যায়, তাহলে বাংলা পরিণত হবে আসাম, মণিপুর, নাগাল্যান্ডের মতো ছোট্ট একটা রাজ্য। যেহেতু প্রচুর সন্তান সন্ততি হয়েছে হিন্দি ভাষাভাষী, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, রাজস্থান, গুজরাট, এদের এমপি সংখ্যা বেড়ে যাবে অনেক। আর আমাদের প্রচুর মানুষের ভোটার তালিকা বাদ, নাম বাদ চলে যাওয়ার জন্য, বেনাগরিক হয়ে যাওয়ার জন্য বাংলায় 42টা সিট কমে গিয়ে হয়তো 20টা, 22টা, 15টা হয়ে যাবে। অর্থাৎ বাঙালির আর বার্গেনিং পাওয়ার থাকবে না, বাঙালি শেষ। তাই বলছি, এই এসআইআর এর মতো পৃথিবীতে ভয়ঙ্কর আর কিছু হতে পারে না মানুষের জীবনে। ভয়ঙ্কর, ভয়ঙ্কর, ভয়ঙ্কর।